বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর দেশবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ব্রিটেন প্রবাসীরাও সে আশায় উজ্জীবিত। সবাই চায় দেশে গিয়ে তারেক রহমানের দেয়া বক্তব্যের বাস্তবায়ন, চাই সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন। তারেক রহমান যেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে সব সংকট সমাধানের দূত। সে প্রত্যাশার কথাই ধ্বনিত হলো লন্ডনের রাজনীতিক সহ সাধারণ মানুষের কণ্ঠে। বিস্তারিত আসাদুজ্জামান শুভর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। 18 মাস কারাগারে এবং 17 বছর বিদেশ কাটানোর পর সশরীরে আবার বাংলাদেশের রাজনীতির মাঠে তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত 1.5 বছর ধরেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ছিল আলোচনার তুঙ্গে। বিশেষ করে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তিনি দেশে না ফেরার জন্য তুমুল সমালোচনার শিকার হচ্ছিলেন। যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। অবশেষে দেশে গেলেন তিনি এবং এমন একটা সময় ফিরলেন যখন নির্বাচন ঘিরে দেশের রাজনীতি উত্তপ্ত। ব্রিটেনের মাটিতে দীর্ঘদিন থাকার ফলে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের মধ্যেও অনেক আশা তারেক রহমানের কাছে। উনি প্রথমে নিরাপত্তা হোক যাই হোক উনি বাসে চড়েছেন। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে একটা নেতৃত্বের সংকট ছিল, এই ক্ষেত্রে তারেক রহমানের উপস্থিতি অবশ্যই অনেক সহায়ক হবে এবং নির্বাচন নিয়ে যে সন্দেহ ছিল সেই সন্দেহগুলো অনেকগুলো কাটিয়ে উঠবে এবং অনেকে বলছেন, আর আমিও মনে করি যে নির্বাচনের দিকে দেশ যাবে। তো সেখানে ওসমান হাদির হত্যাকাণ্ড ইত্যাদির প্রভাব তো আছেই অনেক কিছু, তবে আমি মনে করি তারেক রহমানের উপস্থিতির কারণে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। যুক্তরাজ্য বিএনপির এক নেতা বলছেন, যেহেতু তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে ছিলেন সেহেতু তিনি বাংলাদেশি এবং প্রবাসীদের অধিকারের জন্য সমানভাবে লড়াই করে যাবেন। উনি যে ঢাকায় যেভাবে বলেছেন যে হিজ গট এ প্ল্যান, বাংলাদেশের জনগণকে নিয়ে যেভাবে উনার প্ল্যান রয়েছে, বহির্বিশ্বের জনগণকে নিয়ে উনার সমান প্ল্যান রয়েছে। জনগণের ভোটে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় যায়, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশি এবং প্রবাসী সকলের অধিকার এবং সকলের সুন্দর জীবনযাপনের জন্য যেই ধরনের রাষ্ট্র দরকার সেই ধরনের রাষ্ট্র উনি কায়েম করবেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি বিশ্বাস করি এবং প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি সর্বতভাবে চেষ্টা করবেন। এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য মাইল ফলক হয়ে থাকবে তারেক জিয়ার এই স্বদেশ প্রত্যাবর্তন। জনাব তারেক জিয়া, উনি আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি যে উনি কিভাবে নির্যাতিত হয়েছিলেন এবং দেশ থেকে বাধ্য করা হয়েছিল, ওনাকে বিতাড়িত করা হয়েছিল। উনি সম্মানের সহিত বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আমরা এটাকে স্বাগত জানাই এবং এনসিপির পক্ষ থেকে আমরা মনে করি যে এটা অবশ্যই বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। জাসদ বলছে, তারেক রহমানের হোমওয়ার্কের সাথে যেন ফিল্ড ওয়ার্কের মিল থাকে। হোমওয়ার্কের সঙ্গে ফিল্ড ওয়ার্কের সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ আপনি ইদানিং ভালো ভালো কথা বলেছেন, অনেক ভালো ভালো প্ল্যান দিয়েছেন, দেশ কিভাবে চলবে, রাজনীতি কিভাবে সুষ্ঠুভাবে চলবে এই ব্যাপারে। তা আমার একটা কথা থাকবে যে আপনি আপনার কথার সঙ্গে যেন কাজের মিল থাকে। সাধারণ মানুষ চাই বাংলাদেশে যেন আর হিংসার রাজনীতি না থাকে, সব দলের অংশগ্রহণে হয় যেন সুষ্ঠু নির্বাচন। আমরা দেখছি আওয়ামী লীগকেও বাদ দেওয়া হয়েছে, কিন্তু আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কাউকে বাদ দেয় নাই, কিন্তু এখন দেখতেছি 14 দলকে বাদ দিয়ে দেশের নির্বাচন হচ্ছে। জানি না আন্তর্জাতিকভাবে এই নির্বাচন কতটুকু ওয়ার্ল্ডে গ্রহণযোগ্যতা পাবে। পৃথিবীতে বহু জায়গায়, এই দেশে লন্ডনে আমরা আছি, এইটা এক পার্টি আর এক পার্টির সাথে কত ঝগড়া হয়, কিন্তু ওদের নৈতিকতা একটা জিনিস ঠিক জায়গায় আছে, ওরা ওই হিংসার জিনিসে পছন্দ করে না। ওরা আমাদের মধ্যে সমষ্টিগত ঐক্য থাকতে হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা মুক্তিযোদ্ধা বিশ্বাসী, সমান সম্মান করব বঙ্গবন্ধুকে, সমান সম্মান করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। নেতা দেশে গিয়েছেন, এখন যে অবস্থা, এই অবস্থাতে আমরা হ্যাপি নাই। আমরা চাই পরিবর্তন, সুন্দরভাবে চলতো, মানহানি রক্ষা থাকতো, মা বোনের ইজ্জত থাকতো, এগুলোও চাই। আমরা আশা করি উনি দেশে গেছেন, বাংলাদেশকে আবার নতুন একটা পর্যায়ে নিয়ে আসবেন। আমরা বিশ্বাস করি 71কে, আমরা বিশ্বাস করি জিয়াউর রহমানকে, আমরা বিশ্বাস করছি শেখ মুজিব সাহেবকে, কিন্তু ওরা যে আদর্শ চলে দিয়ে গেছেন আমাদেরকে, সেই আদর্শে থেকে আমরা আরও বেশি চাই। তারেক রহমানের কাছ থেকে আমরা বেশি প্রত্যাশা করতে চাই। ওসমান হাদির হত্যার ঘটনার পরে পুরো বাংলাদেশ ভুগছিল নিরাপত্তাহীনতায়, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার পর যেন নতুন আশার সঞ্চার হয়েছে। সবার একটাই প্রত্যাশা, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীল হয়ে উঠবে এবং বাংলাদেশের রাজনীতিতে আসবে বড় ধরনের পরিবর্তন। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।